আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আপনারা যেখানে থেকে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি পিস টিভির পক্ষ থেকে ইসলামী আইনের নীতিমালা শীর্ষক আলোচনার আজকের এই পর্বে। আমরা আলোচনা করছিলাম ইসলামী আইনের একটি বৃহৎ কায়দা এবং নীতি আল উমুরু বে মাকাসিদিহা, তথা নিয়ত দ্বারাই কর্ম নিরূপিত হয়, এই বিষয়টি সম্পর্কে। দর্শক, আমরা আলোচনা করছিলাম বিগত পর্বে এই নিয়ত বিষয়ক হাদিসটির যে গুরুত্ব, সেটি বিশেষ করে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিস সম্পর্কে উলামায়ে কেরামের বহু বক্তব্য রয়েছে। ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ বলেছেন যে এই হাদিসটা ইয়াদখুলু ৭০ বাবান মিন আবওয়াবিশ শরিয়াহ, শরিয়ার ৭০টি অধ্যায়ে এই নিয়তের হাদিসের অনুপ্রবেশ রয়েছে, অ্যাক্সেস রয়েছে। তার মানে হচ্ছে নিয়তের বিষয়টা এতটা সম্প্রসারিত, এতটা সুদূর প্রসারী যে শরিয়ার যে কোনো অধ্যায়ে আপনি যান না কেন, সেখানে নিয়তের একটা প্রতিচ্ছবি আপনি পাবেন, নিয়তের গুরুত্ব আপনি পাবেন, নিয়তের প্রয়োজন আপনি পাবেন। ইমাম শাফি রাহমাহুল্লাহ সে কথাটি আমাদের কাছে তুলে ধরেছেন। আর এই জন্যেই আমরা দেখি প্রখ্যাত মুহাদ্দিসিনে কেরাম, ইমাম বুখারীর মতো, ইমাম নাওয়াবীর মতো এবং আরও অনেক ইমাম, তারা এই হাদিসটিকে তাদের গ্রন্থের শুরুতে স্থান দিয়েছেন। ইমাম বুখারী রাহমাহুল্লাহ তার সহিহ বুখারী নামে যে গ্রন্থটিকে আমরা চিনি, জগৎজোড়া যার নাম, সেই গ্রন্থের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়ে তিনি শুরু করেছেন। এবং ইমাম নাওয়াবী তার রিয়াদুস সালেহিন, আল আরবাঈন আন নাবাবিয়্যাহ এবং আল আযকার, এই গ্রন্থগুলোতেও তিনি এই হাদিস দিয়ে শুরু করেছেন নিয়তের গুরুত্বের জন্য। এ প্রসঙ্গে প্রিয় দর্শক, একটি বিষয় আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে। আপনি আমি কি সবাই আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে নিয়েছি? আমরা আমাদের নতুন জেনারেশন, আমাদের সন্তানদেরকে, আমাদের ভাই বোনদেরকে, আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়তের এই পরিশুদ্ধতা শেখাচ্ছি? কিভাবে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে সেটা কি আমরা জানতে পারছি? উম্মার লোকেরা কিভাবে সমৃদ্ধ হবে যদি তারা বিশুদ্ধ নিয়তের অধিকারী না হয়, যদি তারা আল্লাহর সন্তুষ্টিকে সবচেয়ে বেশি প্রায়োরিটি না দেয়, যদি তারা ইখলাস পোষণ না করে, তথা নিয়তের পরিশুদ্ধি যদি তাদের না আসে, তাহলে এই মুসলিম উম্মার কিন্তু কোনো কল্যাণ নাই। প্রিয় দর্শক, সে বিষয়টি মনে রাখতে হবে। নিয়তের এই যে এত গুরুত্বের কথাবার্তা, এগুলো তো একাডেমিক কোনো বিষয় নয়, এগুলো হচ্ছে সেই গুরুত্বের বিষয় যেটা আমাদের জীবনের প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা ক্ষেত্রে দিতে হবে। আমি যদি নিয়তের পরিশুদ্ধতা অর্জন করি, তাহলে আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাই বোন, আমার মা বাবা, আমার অন্যান্য আত্মীয় স্বজন, সবাইকে কিন্তু এই পরিশুদ্ধতা ছড়িয়ে দিতে হবে এবং তার ট্রেনিং দিতে হবে, তার তারবিয়ত দিতে হবে। এবং সেটাই কিন্তু এই নীতির মূল শিক্ষা এবং মূল লক্ষ্য। প্রিয় দর্শক, এই ইমামরা তাদের হাদিসের গ্রন্থগুলোকে এই হাদিস দিয়ে শুরু করেছেন। পাশাপাশি আমরা অন্যান্য আরও অনেক ইমামকে দেখি। ইমাম সুয়ুতি যেমন বলেছেন, তিনি বলেছেন যে আইম্মাতুল হাদিস থেকে, যারা হাদিসের ইমাম, তাদের কাছ থেকে এই হাদিসকে সম্মান করার বিষয়টা মুতাওয়াতির পন্থায়, মানে ধারাবাহিক পন্থায় প্রচুর লোকজনের কাছ থেকে এটা এসেছে। দর্শক, ইমাম আহমদ রাহমাহুল্লাহ এই হাদিসের বিষয়ে খুব চমৎকার একটি কথা বলেছেন। তিনি বলেছেন, হুয়া আহাদু কাওয়াইদিদ দ্বীন আল্লাতী তানবানি আলাইহা আও ইয়ানবানি আলাইহা আল আহকাম। এই হাদিসটা, নিয়তের এই বিষয়টা দ্বীনের একটা স্তম্ভ বা গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ, যার উপর দ্বীনের আহকামগুলো স্থাপিত হয়ে আছে। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি চমৎকারভাবে বলেছেন, লাইসা ফি আখবারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমা ওয়া আগনা ওয়া আকতারা ফায়দাতান মিন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যতগুলো খবর, যতগুলো হাদিস এসেছে, তার মধ্যে এই হাদিসের ফায়দার চাইতে বেশি ফায়দা আর কোনো হাদিসে নেই। এই হাদিস যতটা জামে, যতটা ব্যাপক, ততটা ব্যাপক আর কোনো হাদিস নেই। এই হাদিস যতটা সমৃদ্ধ, আগনা, তত সমৃদ্ধ আর কোনো হাদিস নেই। সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত ব্যক্তি, বিশেষজ্ঞ, হাদিস বিশেষজ্ঞ, হাদিসের ইমাম, ইসলামিক
অত্যন্ত বড় মানের স্কলার ইমাম বুখারী এই কথাটি বলেছেন। প্রিয় দর্শক, এই সব কিছুর আলোকে এই জন্য আমরা ডক্টর মোহাম্মদ সিদ্দিক আল বর্ণকে দেখে তিনি বলেছেন, নিয়ত হচ্ছে মানুষের সকল আমলের একটা গুরুত্বপূর্ণ অংশ, যেখানে শরিয়তের প্রত্যেক অধ্যায়ের এক একটা অ্যাক্সেস রয়েছে। নিয়তের দুটো অর্থ আছে, একটা হলো স্বাভাবিক অর্থ, সাধারণ অর্থ, আরেকটা হলো শারঈ অর্থ বা ইসলামী শরিয়তে নিয়তকে যেভাবে চিত্রায়িত করা হয়েছে। সাধারণ অর্থের মধ্যে সংজ্ঞা কেউ কেউ এভাবে দিয়েছেন, ইনবাআতুল কলবি নাহবা মা ইয়ারাহু লিগারাদিন মিন জালবি নাফিন আও দাফে শাররিন, যে অন্তরকে জাগ্রত করা, তার অন্তরে যে আগ্রহ তৈরি হয়েছে সে আগ্রহের সাথে সঙ্গতি রেখে কোনো ভালো কাজকে আনয়ন করা এবং খারাপকে প্রতিরোধ করা, এই উদ্দেশ্যে মনের যে জাগরণ, এই উদ্দেশ্যে মনের যে ইচ্ছা, এটা হচ্ছে নিয়তের একটা সাধারণ অর্থ। কিন্তু শরীয়তের দৃষ্টিতে নিয়ত হচ্ছে কসদুত তাআহ ওয়া কসদুল কুরবাহ ইমতিসালান লিআমরিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর নির্দেশ মানার জন্য বা মানাকে সামনে রেখে আল্লাহর কাছে সওয়াব বা আল্লাহর আনুগত্যের ইচ্ছা পোষণ করা, আল্লাহর আনুগত্যের ইচ্ছা পোষণ করে আল্লাহ অভিমুখে হওয়া, যাতে করে আল্লাহর নির্দেশ সে মেনে চলতে পারে। কিভাবে? তার নির্দেশগুলো মানার মাধ্যমে এবং তার নিষেধকৃত বস্তুগুলো বর্জনের মাধ্যমে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নিয়তের সাধারণ অর্থ হচ্ছে প্রত্যেক ব্যক্তি তার মনের মধ্যে তার প্রবৃত্তির আলোকে যেটাকে ভালো মনে করে সেটা করার প্রতি আগ্রহী হওয়া, যেটাকে খারাপ মনে করা সেটাকে প্রতিরোধ করা। তো এইটা সত্যিকারভাবে ভালো মন্দ হতেই পারে, ভালোও হতে পারে, মন্দ হতে পারে। কিন্তু ইসলামের দৃষ্টিতে শারঈ পরিভাষায় যে সংজ্ঞাটা এখানে আমরা পেশ করেছি সেটি হচ্ছে সুনির্দিষ্ট। সেটি মহান আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে পরিহার করে এবং যা নির্দেশ করেছেন তা বাস্তবায়নের মাধ্যমে সাধ্য মতো আল্লাহর আনুগত্য করা এবং তার কাছে সওয়াবের আশা করা। ফলে এটা সুনির্দিষ্ট হয়ে গেল। এটা হচ্ছে নিয়তের সংজ্ঞা। অতএব নিয়তকে আমরা যখন নিয়তের কথাগুলি বারবার বলি তখন এই শারঈ অর্থটাই কিন্তু আমরা মেইন করি এবং এই শারঈ অর্থটাই কিন্তু আমাদেরকে বুঝতে হবে এবং আমাদেরকে মেনে চলতে হবে। দর্শক, নিয়তের যে আসল বা ভিত্তি, এটা আমরা আরো গভীরভাবে উপলব্ধি করব যখন দেখব যে এটা হচ্ছে উবুদিয়তের মূল স্তম্ভ। উবুদিয়া মানে হচ্ছে আল্লাহর বান্দা হওয়া। আল্লাহ হচ্ছেন মাবুদ, আমরা হচ্ছি আবিদ অথবা আবদ, সেখান থেকে এসছে আবদ। আর উবুদিয়া এটা আল্লাহর হক, অর্থাৎ আমরা আল্লাহর গোলামি করা, আল্লাহর নির্দেশের দাসত্ব করার যে বিষয়টা, এইটা পুরোপুরি নির্ভরশীল এটা হচ্ছে নিয়তের উপর। অতএব কোনো ব্যক্তি যদি আল্লাহর বান্দা হয়ে তার নিয়তকে পরিশুদ্ধ না করে, যে নিয়তের যে সংজ্ঞাটা আমরা দিলাম তার আলোকে, তাহলে কিন্তু তার অন্তঃশুদ্ধ হবে না। এবং তার অন্তঃশুদ্ধ না হলে নিয়ত শুদ্ধ হবে না, এবং নিয়ত শুদ্ধ না হলে তার কোনো আমলই গ্রহণযোগ্য হলো না এবং তার উবুদিয়ত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এবং সেই জন্য আমরা বুখারী মুসলিমের একটা হাদিসের মধ্যে লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হুয়াল কলব। যে সাবধান, যে শরীরের মধ্যে একটা অংশ আছে, একটা পিণ্ড আছে, যদি সেটা শুদ্ধ হয় তাহলে তোমার শরীরটা শুদ্ধ হবে, আর যদি সেটা বিপর্যস্ত হয়, নষ্ট হয়ে যায়, তাহলে শরীরটা নষ্ট হবে, সেটা হচ্ছে কলব। তাহলে এখানে নিয়তের দিকেই কিন্তু আসলে নির্দেশ করা হচ্ছে। নিয়ত শুদ্ধ হলে আসলে কলব শুদ্ধ হবে, নিয়ত অশুদ্ধ হলে কলব অশুদ্ধ হবে, বিপর্যস্ত হবে, রোগগ্রস্ত হবে। সুতরাং আমরা খুব সহজে অনায়াসেই বলতে পারি নিয়ত শুদ্ধ হলে উবুদিয়ত সাব্যস্ত হবে, নিয়ত অশুদ্ধ হলে আর উবুদিয়তের বিষয়গুলো সাব্যস্ত হবে না। এছাড়াও আমরা আরো দলিলও পেশ করতে পারি, যেমন সূরা আজ-জুমারের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, যে আল্লাহর ইবাদত করো তার জন্য দিনকে একনিষ্ঠ করে নিয়ে। ইখলাসের কথা এখানে এসেছে। এবং সূরা আজ-জুমারের 11 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, বলো আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমি ইখলাসের সাথে দিনকে তার জন্য একনিষ্ঠ করে নিয়ে যেন ইবাদত করি। ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, কোরআনের অন্য আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা গাফিরের মধ্যে, যে তোমরা আল্লাহকে আহ্বান করো তার জন্য দিনকে একনিষ্ঠ করে নিয়ে। এগুলো নিয়তের কথাই বারবার আমাদেরকে স্মরণ করে দিচ্ছে। এখানে একটা বিষয় আছে, নিয়ত এবং ইখলাস। ইখলাস মানে কি? ইখলাস মানে হচ্ছে নির্ভেজাল করা। কাকে নির্ভেজাল করা? নিয়তকে নির্ভেজাল করা। নিজের যে মনস্কামনা আছে, ইচ্ছা আছে, সংকল্প আছে, এটাকে নির্ভেজাল করা কার জন্য? আল্লাহর জন্য। তাহলে
এখানেই নিয়ত আর ইখলাসের সাথে একটা ওতপ্রোত সম্পর্ক আমরা লক্ষ্য করি। নিয়ত শুদ্ধ হলে ইখলাস ঠিক থাকবে, নিয়ত অশুদ্ধ হলে ইখলাস ঠিক থাকবে না। তাহলে ইখলাসকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে এখানে নিয়তের পরিশুদ্ধতার প্রয়োজন আছে। সুতরাং নিয়ত এবং ইখলাস এটি অঙ্গাঙ্গিভাবে জড়িত একটি বিষয়। আরেকটি সুন্দর হাদিস যেটা সহিহ মুসলিমের মধ্যে আমরা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়া লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের শরীরগুলোর দিকে তাকান না, তোমাদের অ্যাপিয়ারেন্সের দিকে তাকান না এবং তোমাদের চেহারার দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং তিনি তোমাদের অন্তরের দিকে এবং আমলের দিকে তাকান। তাহলে অন্তরের দিকে কি দেখেন তিনি? অন্তরের পিণ্ডটার দিকে তো তিনি দেখেন না। আসলে দেখেন মানুষ অন্তরে কি পোষণ করছে, সে কি সংকল্প পোষণ করছে, কি ইচ্ছা পোষণ করছে, এটাই মূলত মহান আল্লাহ তাআলা দেখেন। অতএব একজন লোক দেখতে ভালো কি মন্দ, কিংবা তার চেহারা দেখতে খুব সুন্দর কিংবা একটু দেখতে কালো, এই বিষয়গুলো আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নয়, যেহেতু আল্লাহ তাআলাই স্রষ্টা এবং আল্লাহ তাআলা প্রত্যেকের হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন ইত্যাদি। অতএব প্রত্যেকেই আসলে মূলত তার সুন্দর সৃষ্টি, কিন্তু আল্লাহ সেই সৃষ্টির সৌন্দর্যের ভিত্তিতে মানুষের ভালো মন্দ নির্ধারণ করেন না, তিনি নির্ধারণ করেন মানুষের নিয়তের ভিত্তিতে। দর্শক, আমাদের সময় হয়ে গেল একটা বিরতি নেয়ার। আমরা যাচ্ছি একটা বিরতিতে এবং ফিরে আসছি খুবই তাড়াতাড়ি। দর্শক, বিরতির পর আমরা ফিরে এলাম আমাদের আজকের এই পর্বে, যেখানে আমরা আলোচনা করছিলাম নিয়তের বিষয়গুলো নিয়ে। আমরা নিয়তের গুরুত্বের উপর কোরআন এবং সুন্নাহর বেশ কিছু আরও দলিল এখানে পর্যালোচনা করেছি। পাশাপাশি নিয়তের গুরুত্ব এটা প্রকাশ পায় আমাদের কাছে যখন আমরা দেখব যে নিয়ত বিশুদ্ধ হওয়া ছাড়া আমলই কবুল হয় না। আমালে সালেহ বা সৎ কাজ কিংবা যে কোনো ইবাদা, যে ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন বা আমলে সালেহের কথা বলেছেন, যাতে আমরা আমলে সালেহের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত রাখি, সে মহান আল্লাহ তাআলা আমাদের আমল কবুল করবেন না, ইবাদত কবুল করবেন না। তিনটা শর্ত পূরণ না হলে, যার একটা অন্যতম শর্ত হচ্ছে নিয়তের পরিশুদ্ধতা, যেটাকে আমরা ইখলাস হিসাবে উল্লেখ করেছি। প্রথম শর্তটা হচ্ছে বিশুদ্ধ ঈমান, পরিপূর্ণ ঈমান থাকা। দ্বিতীয় শর্তটা হচ্ছে ইখলাস। একজন লোক ঈমান আনার পরে, ইসলাম গ্রহণ করার পরে, তাহলে তার জন্য বাকি থাকলো দুটো শর্ত। একটা হলো ইখলাস তথা নিয়তের পরিশুদ্ধতা এবং নির্ভেজাল আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর জন্যই কোনো কাজ করা। আর দ্বিতীয় হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ, অর্থাৎ সুন্নাহর আদলে আমল সালেহ অথবা এই ইবাদতটা কমপ্লিট করা। যাই হোক, আমরা এই বর্ণনার মধ্য দিয়ে বুঝতে পারলাম যে নিয়ত আসলে আমল কবুল হওয়ার একটা অন্যতম পূর্ব শর্ত, সওয়াব পাওয়ার একটা অন্যতম পূর্ব শর্ত। অতএব একজন মুসলিম কিভাবে তার নিয়তকে পরিশুদ্ধ করবে, নিয়তের পরিচর্যা করবে এবং নিয়তের বিশুদ্ধতার তারবিয়ত নিজে নেবে, অন্যকে দেবে, এ বিষয়টা খুব সিরিয়াসলি আমাদের দেখা উচিত। দর্শক, আমরা এবার আলোচনা করব নিয়তের স্থান নিয়ে। নিয়ত কোথায় করতে হয়, মুখে নাকি হৃদয় দিয়ে? যদিও আমাদের আলোচনায় কিন্তু এসে গিয়েছে, কলবের সাথে বিষয়টাকে আমরা রিলেট করেছি, অর্থাৎ নিয়তের স্থান হচ্ছে অন্তর। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি ইজমা তথা সকল উলামাদের ঐকমত্য তিনি বর্ণনা করেছেন। সবাই একমত যে নিয়তের স্থান হচ্ছে অন্তর। আসলে মানুষের সংকল্প, মানুষের মনের ইচ্ছা, এটা বের হয় বা এটা সৃষ্টি হয় কিন্তু অন্তরে। মন থেকেই তো আমরা ভাবি, মন থেকেই তো আমরা সংকল্প করি। অতএব এটা চাইলেও মুখ দিয়ে করা যায় না, চোখ দিয়ে করা যায় না, বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা যায় না। সুতরাং আমরা যত নিয়তের কথা বলছি, সব নিয়ত অন্তরেই করতে হবে। একটা প্র্যাকটিস আমরা আমাদের দেশে দেখি, আমরা যেমন সালাতের আগে নিয়ত উচ্চারণ করি এবং সেটা কি বানিয়ে নিয়েছি, সেটাই হচ্ছে নিয়ত। অন্তরের নিয়তটাকে আমরা নিয়ত আর ভাবছি না। আমার মনে হয় আমাদের আলোচনার মধ্য দিয়ে এটা আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে নিয়ত যেহেতু অন্তরের কাজ, অতএব মুখে উচ্চারণের কোনো প্রয়োজন নেই। অতএব প্রিয় ভাইরা, এই ধারাবাহিক বর্ণনার আলোকে আমরা আপনাদেরকে অনুরোধ করব, নিয়তটা শুধু অন্তরের কাজ হিসাবেই আপনারা গণ্য করুন, সেটাই সুন্নাহ। অতএব তার মধ্যেই সীমাবদ্ধ থাকুন, এর বাইরে আপনারা যাবেন না। নিয়ত মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নাই। দর্শক, আমরা এবার এই যে কায়দা, নীতির কথা বললাম, আল উমুরু বিমাকাসিদিহা, মানুষের সকল কর্ম, সকল বিষয় নিয়ত দ্বারা নিরূপিত হয়, এর অ্যাপ্লিকেশনে যাব। এর দুটো অ্যাপ্লিকেশন আছে, অর্থাৎ এর দুটো বাস্তবায়ন আছে। একটা হচ্ছে আল জানিব আশ শারঈ, যেটা লিগ্যাল সাইড, আইনি দিক। আরেকটা হচ্ছে আল জানিব আল খুলুকি, যেটা
মরাল বা নৈতিক দিক। আল জানিব আশ-শারঈ বা লিগ্যাল দিকটা হচ্ছে আমল শুদ্ধ অশুদ্ধ হওয়া। কেউ একজন নামাজ পড়লো কিন্তু কোনো নিয়তই করলো না, তাহলে তার নামাজ হবে না। অর্থাৎ নিয়ত করলো না, তার প্রমাণটা কি? অর্থাৎ সে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল, কিন্তু কি সালাত পড়ছে, কোন ওয়াক্তের সালাত, কিভাবে পড়ছে, এগুলো কিছু তার মনে নাই, সে বাস পড়ে গেল দিক বিদিক হারার মতো। এটা হলো সে নিয়ত করলো না। আমরা আগেই বলেছি মুখে উচ্চারণটাকে আমরা নিয়ত বলছি না, নিয়ত হবে তার অন্তরে। অর্থাৎ অন্তরে তাকে নির্ধারণ করতে হবে যে আমি যোহরের সালাত পড়ছি। অন্তরে মনে মনে বললেই হয়ে যাবে, মনের সিদ্ধান্তটা এনাফ। কিন্তু সেই সিদ্ধান্ত যদি না থাকে তাহলে তার নিয়ত থাকলো না। তাহলে এটা হচ্ছে আল জানিব আশ-শারঈ, এটা লিগ্যাল দিক। তাহলে তাকে আল্লাহ তাআলা পক্ষ থেকে তার উপর আরোপ করা হবে অ্যাজ ইফ যে সে সালাত আদায় করলো না। তাহলে এইভাবে অন্যান্য নিয়তের ক্ষেত্রে আমরা বলবো যে যখনই কোনো ইবাদত সম্পাদন করা হয় সেখানে যদি নিয়ত না থাকে তাহলে আল্লাহর কাছে সওয়াব পাবে না। আচ্ছা, বান্দার সাথে কি এমন কি উদাহরণ আছে কিনা যেখানে নিয়তের কারণে, নিয়ত থাকলে সেটাকে একরকম বিধান দেওয়া হবে, নিয়ত না থাকলে আরেক রকম বিধান দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই আছে প্রিয় ভাইরা। এটা আছে যেমন তালাকের ক্ষেত্রে। তালাকের ক্ষেত্রে যদি কিনায়া শব্দ হয়, অস্পষ্ট শব্দ হয়, যেমন স্ত্রীকে বললো তুমি ফ্রি, আমি তোমাকে ফ্রি করে দিলাম, অথবা বললো যে তুমি দেখো আমার ঘর ছেড়ে তুমি বাপের বাড়িতে চলে যাও, তখন তাকে জিজ্ঞেস করা হবে আপনি কি এই কথা বলে স্ত্রীকে তালাক দেওয়ার নিয়ত করেছেন নাকি তালাক দেওয়ার নিয়ত করেননি, এমনিই বলেছেন? কারণ এই কথাটা দুটো সম্ভাবনাই রাখে। এই অবস্থায় যদি তিনি বলেন যে না আমি তালাক দেওয়ার উদ্দেশ্যে কথা বলেছি, তাহলে এক তালাক হয়ে যাবে। আর যদি তিনি বলেন যে না আমি তালাক দেওয়ার উদ্দেশ্যে বলিনি, আমি এমনি সাধারণ হিসাবে বলেছি, তাহলে কোনো তালাকই হবে না। এটাই হচ্ছে লিগ্যাল সাইড, এটাই হচ্ছে এই কায়দার বা এই মূলনীতির লিগ্যাল সাইড। এরকম আরো অনেকগুলো আমরা যদি চিন্তা করি বের হবে, আমরা হয়তো আরো দু একটা উদাহরণ দেব। আর মোরাল সাইডটা কি? মোরাল বা নৈতিক সাইড, এই নিয়তের নৈতিক সাইডটা, নৈতিক সাইডটা হচ্ছে আসলে ইখলাসের দিকটা। নিয়ত পরিশুদ্ধ করা, নিয়ত পরিশুদ্ধ করবেন আপনার নিজের স্বার্থে, দ্বীনের স্বার্থে, আল্লাহর কাছে সওয়াব লাভের স্বার্থে। আর এই নৈতিক দিকটা পরিস্ফুট হবে যখন আপনি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টির আশা করবেন। তাহলে আল্লাহ সন্তুষ্টির আশা করাটা এটা শরীয়তের দৃষ্টিতে একটা নৈতিক বিষয়। একজন ব্যক্তি যে পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো প্রতিদান চায় না, চায় মানুষের যিনি রব তার কাছে, তাহলে এটা তো একটা মহান দিক। এই দিকটা যদি কেউ পালন করতে পারেন তাহলে তার লিগ্যাল সাইডের বাইরেও একটা বড় ধরনের অর্জন হবে। এবং সেটা আমরা বুখারীর একটা হাদিসে দেখি, যখন এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কেউ তো জিহাদ করে গনিমতের জন্য, কেউ জিহাদ করে দেখানোর জন্য, কেউ জিহাদ করে যে তাকে বড় মুজাহিদ বা বীর বলা হবে, এদের মধ্যে কারা বা কার জিহাদটা, কার কিতাল ফি সাবিলিল্লাহ মূলত আল্লাহর পথে? তিনি বললেন মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে এজন্যে যে আল্লাহর বাণী উচ্চকিত হবে, অর্থাৎ শুধু আল্লাহর বাণীকে উচ্চকিত করার উদ্দেশ্যে, আর কোনো উদ্দেশ্যে নয়, তাহলে সেই হচ্ছে আল্লাহর পথে, সেই আল্লাহর পথে। তাহলে এই হাদিসের মধ্য দিয়ে আমাদের কাছে এই কায়দার মরাল বা নৈতিক দিকটা কিন্তু স্পষ্ট হয়ে গেল যে একজন ব্যক্তি এত বিশাল কাজ করে, তার এই মরালিটি যদি সে মেনটেন করতে না পারে তাহলে তার সওয়াব বাতিল, তার আমল বাতিল, তার জিহাদ বাতিল, তার সবকিছু বাতিল। তাহলে শুধু আইনি সুবিধা পাওয়ার জন্যই এই কায়দা তৈরি করা হয়নি, বরং নৈতিক তারবিয়ত দেওয়ার জন্য এই কায়দা একটা অত্যন্ত কার্যকর এবং ইফেক্টিভ উপকরণ হিসাবে আমাদের জন্য একটা চমৎকার মেসেজ দিচ্ছে। প্রিয় দর্শক ভাই এবং বোনেরা, যেমন এক ব্যক্তি মসজিদে অবস্থান করছে, এই মসজিদে অবস্থানটা কি জন্যে, এটা কি ইবাদত হবে, এটা নির্ভর করে তার নিয়তের উপর। সে যদি মসজিদে অবস্থান করে একটু ঠান্ডা হওয়ার জন্য, বা তার এখন সময় কাটানোর আর কোথাও জায়গা নেই, একটু মসজিদে বসে তার আরেকটা কাজ আছে করবে, তাহলে এখানে তার কোনো সওয়াব নেই। এখানে সে বিশ্রামাগার হিসাবে মসজিদকে ব্যবহার করলো, সেটা অবশ্যই জায়েজ, কোনো অসুবিধা নেই, কিন্তু সে সওয়াব পাবে না। আরেকজন ব্যক্তি সে মসজিদে অবস্থান করছে হয়তো একই সময়, তখন সে ইতিকাফের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করছে, তাহলে সে ইতিকাফের সওয়াবটা পাবে। তাহলে মসজিদে অবস্থান কারো হতে পারে বিশ্রামের জন্য, কারো হতে পারে ইতিকাফের জন্যে, অথবা কেউ সালাতের ইন্তজারের জন্যে, তখনও অবশ্য সওয়াব হবে। তাহলে এখানে এই যে নিয়তের বিভিন্নতা,
এর মধ্যে কেউ সওয়াব পাবে, কেউ সওয়াব পাবে না, দুটো দুরকম হয়ে গেল। একইভাবে একজন ব্যক্তি যদি কাউকে হত্যা করে ইচ্ছে করে, যেটাকে কাতলে মুতাআম্মিদ বা ইচ্ছাকৃত হত্যা বলা হয়, তাহলে তার উপর কিসাস ফরজ হবে। কিন্তু সে যদি ভুল ক্রমে হত্যা করে তাহলে তার উপর কিসাস আসবে না, দিয়াত আসবে। দর্শক, কি পর্যায়ে আমরা এই কায়দার আন্ডারে আরো ছোট কিছু যে কায়দা আছে, আরো ছোট কিছু, যেটা আমরা বলেছি অধীনস্থ ছোট কিছু নীতি আছে, সেই নীতিগুলো আপনাদের সামনে পেশ করব। এক নম্বর হচ্ছে লা থাওয়াবা ইল্লা বিনিয়া। ইবনু নুজাইম তার আল আশবা ওয়ান নাযায়ের গ্রন্থে এটাকে একটা বড় আল উমুরু বিমাকাসিদ হা এর মতো একটা বড় কায়দা হিসেবে তিনি গণ্য করেছেন। কিন্তু অন্যরা এই কায়দাটাকে আল উমুরু বিমাকাসিদিহা, অর্থাৎ নিয়ত দ্বারা কর্ম নির্ধারিত হবে, সেই কায়দার অধীনে এটাকে ছোট্ট একটা কায়দা হিসেবে তারা উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে নিয়ত ছাড়া কোনো সওয়াব পাওয়া যাবে না, নিয়ত ছাড়া কোনো সওয়াব পাওয়া যাবে না। তাহলে এটা আমরা মনে রাখবো, লা থাওয়াবা ইল্লা বিনিয়া, নিয়ত ছাড়া কোনো সওয়াব পাওয়া যাবে না। অতএব যে কোনো ইবাদত, যে কোনো আমালে সালেহ, যদি সেখানে আল্লাহর কাছে সওয়াবের নিয়ত না করা হয় তাহলে তার কোনো সওয়াব হবে না। দর্শক, আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের সিয়ামের সাথে রিলেটেড হাদিসে উল্লেখ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মুত্তাফাকুন আলাইহি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, এই যে ইহতিসাব কথাটা সওয়াবের আশায় সে রমাদানের সিয়াম পালন করলো, তার পূর্ববর্তী সকল পাপ ক্ষমা হয়ে যায়, তাহলে সওয়াবের আশাটা লাগবে। এরকম আরো অনেকগুলো হাদিস তো রয়েছে যেখানে সওয়াবের আশার কথা আমরা কিন্তু পেশ করেছিলাম সেগুলো। তাহলে বোঝা গেল যে নিয়ত না হলে সওয়াব পাবে না। তাহলে এর উদাহরণস্বরূপ আমরা বলবো, যে কোনো কাজে এক নম্বর যদি তাকাররুব ইলাল্লাহ বা ইহতিসাব আল আজর ইনদাল্লাহ, আল্লাহর কাছে নৈকট্য লাভের উদ্দেশ্য না থাকে, তার কাছে সওয়াব লাভের উদ্দেশ্য না থাকে, তাহলে কিন্তু সওয়াব পাওয়া যাবে না। আর যে কোনো সাধারণ কাজ, সাধারণ বলতে মুবাহ কাজ, হালাল কাজ, পারমিটেড, এমন কাজগুলো যদি আমরা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি তাহলে কিন্তু সওয়াব পাওয়া যাবে। তাহলে দেখা যাচ্ছে যে শরিয়াতে নিষিদ্ধ অথবা মুস্তাহাব কাজের মধ্যে সওয়াবের নিয়ত না করলে সওয়াব থাকবে না, আবার সওয়াবের নিয়ত করলে সাধারণ কাজও তাআত এবং কুরবাতে পরিণত হবে। এ হলো লা সাওয়াবা ইল্লা বিনিয়া। এরপর আরেকটা কায়দা আছে, আল ইবরাতু ফিল উকুদি বিল মাকাসিদ ওয়াল মাআনি লা বিল আলফাজ ওয়াল মাবানি। এটাও সুন্দর একটা বিষয় যে উকুদ মানে চুক্তি, দুই পক্ষ যেমন বেচা কেনার ক্ষেত্রে অথবা অন্য যে কোনো চুক্তির ক্ষেত্রে, ঋণ দান করা, ঋণ গ্রহীতা এবং ঋণদাতা, অথবা বিবাহের মধ্যে যে চুক্তি, স্বামী স্ত্রী বা দুই পক্ষের যে চুক্তি, এই ধরনের যে কোনো চুক্তির ক্ষেত্রে মূল লক্ষ্য রাখার বিষয় হচ্ছে যে নিয়াতটা কি, মাকসাদটা কি, সংকল্পটা কি এবং অন্তর্নিহিত মর্মটা কি। এখানে বাহ্যিক শব্দটা কিন্তু গ্রহণযোগ্য নয়, অর্থাৎ বাহ্যিক শব্দের দিকে তাকানো হবে না। এ হচ্ছে মোটামুটি এই কায়দার কিছু উদাহরণ। দর্শক, আমাদের পর্বের প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।